আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা আমাদের দেশে আমরা সবাই পরিচিত যে নামটা আছে গুয়াতেমালা বলে থাকি, অনেকে 5G বলে থাকে। এই ঘাসটার বিশেষত্ব হলো এই ঘাসটায় ক্যালসিয়াম ও জেলি অ্যালোভেরা জড়িত সরাসরি। এবং বাংলাদেশের যত ঘাস আছে সবচেয়ে এই ঘাসের উৎপাদন বেশি এবং প্রোটিন বেশি। আর এক ঝোপে এই ঘাসটা 70 থেকে 80 কেজি ঘাস হয়। আজকের আলোচনা থাকবে এই ঘাসটা কিভাবে চাষ করতে হয় এবং এই ঘাসের A to Z কিভাবে আপনি সার প্রয়োগ করবেন, এগুলো নিয়ে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। দর্শক, এগুলো হলো আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা এক জোপায় অধিক পরিমাণ ঘাস হয়। যেহেতু এই ঘাসটা আমি কাটিং উপযোগী করার জন্য চাষ করছি, কাটিং ডেলিভারি দেওয়ার জন্য। আপনারা জানেন আমি ইতিপূর্বে মোটামুটি ভালো কাটিং ডেলিভারি দিছি। তো কাটিং ডেলিভারি দেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে, যেমন কাটিং ডেলিভারি দেওয়ার পর অনেক কাটিং আছে ডেলিভারি দেওয়া যায় না, সেই যেমন আগার কাটিংগুলো একেবারে গোড়া, এই ধরনের কাটিংগুলো আমি এই জমিতে চাষ করছি। যার কারণে ঘাসগুলো ছোট বড় আছে। তবে এই ঘাসটা আর কি এখানে একটু সেওয়া, এই কারণে ঝোপ ঘাস এখন শাখা প্রশাখা বাড়ে না, কারণ যেহেতু আজকে 2 মাস বয়স। আরো দিন গেলে এই ঘাসটা ঝোপ অনেক আসবে। এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই দর্শক আপনাকে সর্বনিম্ন পাশে 5 ফিট গ্যাপ দিতে হবে, লম্বায় 4 ফিট, দুইটা করে কাটিং রোপণ করতে হয়। এবং এই ঘাসটা সার প্রয়োগ করতে হলে অবশ্যই আপনাকে ঘাসের গোড়ায় গোড়ায় সার প্রয়োগ করতে হবে। আপনি চাইলেই পুরো জমিতে হুট করে সার প্রয়োগ করতে পারবেন না, কারণ এখন এই একটা ঝোপে আমার এই ঘাসগুলো আমি 4 ফিট পর পর রোপণ করছি। তারপরও একটা ঝোপে আপনার এখন বর্তমানে 20 থেকে 30 কেজি ঘাস হবে। একটা সময় এই ঘাসটা যখন 3 মাস বয়স হবে, এখন যদি আবার আপনার আমি আগাছাটা হালকা পরিষ্কার করে গোড়ায় মাটি দিতে পারি, তাহলে এই ঘাসের ঝোপ আপনার অনেক বড় আসবে। এবং ইতিপূর্বে একটা ভিডিও দেখছেন যেটা বাংলাদেশে খুবই পপুলার ছিল, সেখানে 75 কেজি পাইছে এক ঝোপে। আর আমরা সচরাচর জানি এই ঘাসটা আমরা যারা চাষ করি আমরা আর কি গ্যাপ কম দেই, যার কারণে আমার ওদের ফলন কম আসে। এই ঘাসটা আপনি যত গ্যাপ বেশি দেবেন তত আপনার ফলন বেশি আসবে, ঘাসের উৎপাদন বেশি আসবে, ঝোপ বড় আকার আসবে। দর্শক দেখেন, আমার এখান থেকে হয়তো এখন তো বর্তমানে 10টা 12টা 15টা করে ঝোপে ঘাস আসছে। একটা সময় এখান থেকে আরো অনেক বেশি আসবে। তবে আপনারা যারা এই ঘাসগুলো চাষ করতে ইচ্ছুক, অবশ্যই অবশ্যই আপনারা এই ঘাসের গ্যাপ বেশি দিবেন। গ্যাপ বেশি দিলে হবে কি আপনার ঝোপটা অনেক বড় আসবে। কারণ অন্যান্য যেমন আমরা জারা ঘাস, এলিফ্যান্ট, রেড পাকচন, পাকচং এই ধরনের ঘাসগুলো আমরা সচরাচর আমরা 2 ফিট বাই 2 ফিট গ্যাপ দিই। সেক্ষেত্রে এই ঘাসটা চাষ করতে হলে আপনাকে অবশ্যই গ্যাপ বেশি দিতে হবে, না হলে আপনি ফলনে কম পাবেন, ঝোপ ছাড়বে না। এটা হয়েছে গিয়া মেইন কথা। কিন্তু আমাদের দেশে আর কি আমরা ঘাস চাষ করলে শুরুতেই হতাশ হয়ে যাই, যেটা হওয়া যাবে না। ধৈর্য ধরতে হয়। এই ঘাসটা জার্মিনেশন আসতে খুব লেট করে। অন্যান্য ঘাস যেরকম অল্প দিনে জার্মিনেশন আসে, এটা আসে না। দেখেন দর্শক, এই যে এই সাইডে এখনো ঝোপ ছাড়ে নাই। আজকে আবার কিছুদিন আগে আমি 1 মাস আগে জমির আগাছা পরিষ্কার করছিলাম, আজকে আবার আগাছা পরিষ্কার করতেছি শুধু ঘাসের গোড়ায়। এরপরে মেডিসিন দিয়ে, সবিকন একটা মেডিসিন আছে, ওটা পোকা দমন করে। আর আর একটা মেডিসিন আছে যেটা ঘাস মারে, ওইটা ব্যবহার করব। কারণ শুধু ঘাসের গোড়াগুলো পরিষ্কার করে যদি ওই মেডিসিনটা ব্যবহার করি, তাহলে আমার এই আগাছাগুলো সব ধ্বংস হয়ে যাবে। আর এই ঘাসের বিশেষ করে আপনারা যারা চাষ করেন বা করছেন করবেন, এই ঘাস চাষ করতে হলে আপনাদের অবশ্যই ঘাসের গোড়ায় সার প্রয়োগ করতে হবে। কখনই আপনি চাইলে ইচ্ছা করলেও আপনি সার ছিটিয়ে দিতে পারবেন না অন্য ঘাসের মতো, তাহলে আর কি এই ঘাসটা আপনার নষ্ট হয়ে যায়। এই ঘাসের সার দিতে হবে শুধু ঘাসের গোড়ায় গোড়ায়, তাহলে আপনি সঠিক ফলন পাবেন, উৎপাদন বেশি পাবেন, আপনার ঘাসের কোয়ালিটি ভালো আসবে। যেমন ঝাড়া ঘাস, স্মার্ট, এলিফ্যান্ট, রেড পাকসন এসব জমি ঘাসে যখন আমরা সার প্রয়োগ করি, শুধু ঘাস ঘাস সার ছিটিয়ে দিই। যদি আপনি সার ছিটিয়ে দেন, তাহলে এই মাঝখানে সার পড়বে। এই মাঝখানে সার পড়লে আপনার ঘাসটা, যেহেতু সারে নাইট্রোজেন আক্রান্ত আপনারা সবাই জানেন, তাহলে আর কি ঘাসটা নষ্ট হয়ে যাবে। দেখেন দর্শক, কিছুদিন আগে আপনার 20 দিনের মতো আগে আমি এই আগাছা পরিষ্কার করছিলাম 1 মাস আগে। এবার 20 দিন আগে আমি এখানে জৈব সার দিছি ঘাসের গোড়ায়, ইউরিয়া সার ব্যবহার করিনি। ঝোপ অনেক বড় হয়ে আসতেছে, দিনকে দিন এই ঘাসটার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, ঝোপ বড় আসবে। যেহেতু আপনারা ইতিপূর্বের আমার ভিডিওগুলো দেখলেও বুঝবেন, এই জমিতে আমি অনেকগুলো ভিডিও ধারণ করছি। আর তখন ঝোপ ছিল না, এখন দিনকে দিন শাখা বৃদ্ধি পাইতেছে, ঝোপ বড় আসতেছে এবং ঘাসও দ্রুত বৃদ্ধি পাইতেছে। ঘাসগুলো মেঘের মতো কালো।
আজকে আবার হালকা পরিমাণ আগাছা পরিষ্কার করতেছি গোড়ায়। গোড়া পরিষ্কার করার পরে আপনার শুধু এই যে ঘাসের গোড়া, এই দেখেন দর্শক, শুধু এই ঘাসের গোড়ায় আপনারা সার প্রয়োগ করবেন, শুধু ঘাসের গোড়ায়। তাহলে আর কি ঝোপটা বড় আসবে। এবং যেহেতু এখন গরম, রোদের তাপ বেশি, ঘন ঘন সেচ ব্যবস্থা করবেন। যে কোনো ঘাস চাষ করলে ঘন ঘন পানি দিবেন, তাহলে আপনার উৎপাদন বেশি আসবে, দ্রুত ফলন আসবে। দেখেন দর্শক, দিনকে দিন শাখা প্রশাখা বৃদ্ধি পেতেছে, ঝোপ বড় হইতেছে, উৎপাদন বাড়তেছে। আমার এখানে অন্যান্য ঘাসের জমির তুলনায় এই জমিতে আমার ঝোপ একটু কম আসবে, ফলন একটু কম আসবে। কারণ আমি আপনার কাঁচা কাইটা মাটি দিছি ঘাস হওয়ার পরে গোড়ায়, যার কারণে ঝোপ ছাড়তে অনেক দেরি হবে। কারণ বর্ষার সময় এখানে পানি জমে থাকে 2-4-6 ইঞ্চি। এই এখান থেকে বাঁচার জন্য আর কি আপনার ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে নিছি, যার কারণে আমার এখানে ঝোপ আসতে একটু লেট হবে। আমার অন্য কয়েকটা প্লট আছে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন শুরু থেকে এবং শেষ পর্যন্ত সবকিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা আছে। ওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কিছুদিন আগে যখন এখানে পরিষ্কার করছি তখন খুব সুন্দর দেখা গেছে, তবে ঘাসগুলো ছোট ছিল। এখন আবার পরিষ্কার করা শুরু করছি, ঘাসগুলো মোটামুটি ভালোই বৃদ্ধি পেতেছে, বড় হইতেছে। এই দেখেন স্মার্ট নিয়ে গেছিলাম, তারপর রয়ে গেছে, এটাও নিয়ে যাব। কারণ এই ঘাসে আপনার পাশে 4 ফুট, সর্বনিম্ন 4 ফুট লম্বা, 4 ফুট গ্যাপ দিতে হয়। কিন্তু আমি আপনার পাশে দিছি 5 ফুট, আর লম্বা দিছি 3 ফুট, কোনোটা 4 ফুট। তারপর ঘন হয়ে গেছে, যেহেতু আমি কাটিং তৈরি করব। এখান থেকে আবার কিছু চারা অলরেডি ইনশাল্লাহ উঠাই নিয়ে যাবো অন্য জমিতে। কারণ বেশি ঘন হয়ে গেলে আমার ঝোপ বড় হবে না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ঝোপ আলাদা করতে হবে। দেখেন শাখা আস্তে 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 বৃদ্ধি পাইতেছে, ঝোপ বড় হইতেছে, উৎপাদন বেশি আসবে। তো আপনারা চাইলে এই ঘাসটার পাশাপাশি অবশ্যই আপনার স্মার্ট ঘাস চাষ করবেন, স্মার্ট নেপিয়া। তাহলে যেহেতু গুয়াতেমালা আপনার ক্যালসিয়াম, জেলি, অ্যালোভেরা জড়িত, আর স্মার্ট নেপিয়া ঘাসটায় সর্বোচ্চ প্রোটিন, ঘাস নরম, মিক্স করে আপনারা আপনাদের গবাদি পশু খাওয়াইতে পারবেন, সেক্ষেত্রে উপকারে আসবে। দেখেন এই ঘাসগুলো আপনার 6 মাসেও এই ঘাসটা চারা উপযোগী হয় না, 1 বছর লাগে চারা উপযোগী হইতে। আর ঘাসটার কোয়ালিটি খুব ভালো, আপনারা এটা চাষ করলে নিরাশ হবেন না, এটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের। কারণ অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা খুব ভালো একটা ঘাস। এবং এগুলো নিয়ে বিস্তারিত চাষ পদ্ধতির সব ভিডিও দেওয়া আছে, আপনারা আশা করি দেখলে উপকৃত হবেন আমার এই চ্যানেলে, ইনশাল্লাহ।